মনে পড়ে সেই গানের কথা, আয় রে আয় আয় রে সব কাস্তে হাতে, ধান কাটি ধান কাটি ধান। আর সেই কাস্তেতে শান দিতে হতো অহরহ। মাঠে মাঠে তখন হাতে হাতে কাস্তে। কামারশালের চুলা প্রায় নিভতই না। এখন অটোমেশনের যুগ, শ্রমিক লাগে না, শুধুই যন্ত্র আর যন্ত্রের দানবীয় গতি। তাতেই সাবার একরের পর একর ধান চাষের জমি। তবু তারই মাঝে এখনও রয়েছে কাস্তে বা দা। লোহার তৈরি দা দিয়ে শুধু ধান কাটা নয়, আরও অনেক কাজ হয়। এখনও কেশিয়াড়ি থানার নানান জায়গায় রয়েছে কামারশালা। তবে রূপ বদলেছে কামারশালারও। সেখানেও এখন যন্ত্রের নির্বিবাদে অনুপ্রবেশ। তার উপর ভর করেই কাস্তে তৈরি করে চলেছেন কুলবনির এক শিল্পী। তার কথায় এখনও কাস্তের চাহিদা রয়েছে। এক চাষির কথায়, যন্ত্র যতই আসুক কাস্তের গুরুত্ব এখনও রয়েছে। ধান কাটার পাশাপাশি আগাছা পরিষ্কার, উঁচু গাছ থেকে কোনো কিছু পেড়ে আনতেও আজও নিজের ভূমিকাকে অক্ষুণ্ণ রেখেছে কাস্তে। তবে কাস্তে কেনার খদ্দেরের সংখ্যা আজ হাতে গোনা। তবু কবিতায়, বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। আগে কেমন ছিল? আগে এরকমই ছিল। তখন তো যখন ইলেকট্রিক ছিল না, তখন কিভাবে করা হতো? হাতে জাঁতা ছিল, তারপর হাপড় এলো, তারপর কারেন্টে জাঁতা। এখনো কি কি জিনিস তৈরি করা হয়? দা, কাস্তে, বিভিন্ন মোটি, কাতান, কুড়ো। এখন তো সব মেশিন এসে গেছে, ধান টান কাটা হয়, তারপরেও কি দা আসছে? হ্যাঁ, পাবলিক দেখুন, পাবলিক যদি হাতে কাটে আমাদের চলবে, নাহলে চলবে না। ঠিক আছে, পাবলিক যদি মনে করে যে আমরা মেশিনে কাটবো, তাহলে আমাদের চলবে না। এই মোটি কোদাল এগুলো কাজে, দায়ের কাজ হবে। একটা দায়ের দাম কত? বর্তমানে একটা দায়ের দাম বর্তমান মার্কেটে 60 টাকা। এটা কাটারির দাম কিলোতে হিসাব করে বিক্রি করবে। এখনো চাহিদা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, পরবর্তী দিনে থাকবে। আগে তো কতদিন থেকে এতে আছো ব্যবসার সাথে? আমাদের এই ব্যবসা হয়ে গেল আজকে 25 বছর। যত বছর যাচ্ছে তত যে এই যে দাটা বানানো, এগুলো তো আগে প্রচুর হতো। এখন হ্যাঁ, আগে হতো, তখন মেশিন ছিল না। এখন মেশিন হয়ে গেছে, একটু কমে গেছে, কিন্তু আগের তুলনায় অনেকটা চলছে। কমে গেছে, হালকা কমে গেছে, চলছে। কি নাম? বাপিরা না। কি নতুন দা কিনলেন না এগুলো এখানে নতুন আবার করতে দিয়েছিলেন, সারাই করতে দিয়েছিলেন? না, সারাই করতে দিয়েছিলাম। এরা নতুন পাওয়া যায় এবং এখানে সারাইও করে, বুঝতে পেরেছেন? কেমন সারাই হয়েছে? ভালো। আচ্ছা, দার ব্যবহার তখন খুব কমে গেছে, যেহেতু মেশিনে চারদিকে ধান কাটার কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে এখনও কি আপনারা দা ব্যবহার করেন? হ্যাঁ, মেশিনও চলে আর দাইও আমরা ব্যবহার করি। যেগুলো তো মানে ঘরে বাড়িতে নিয়ে আসতে হবে, যেগুলো উঠে এগুলো তো গরু ফরু খাবে, এগুলো তো লাগবে, সেই জন্য আমরা দাই বেশি ব্যবহার করি। গরুর সময় আমরা যেটা আমার মিনিকেট ধানটা, ওটা মেশিনে কাটা হয়। এই সিজনের ধানটা আপনারা দায়ে? হ্যাঁ, দাই। আপনি নিজে ব্যবহার করেন না? ঘরে আমিও ব্যবহার করি এবং মজুরও হয়, সব রকম। কত রকম কাটিং হয় এই দায়ের? 3 রকমের মতো, 3 রকম।